আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলার প্রথম ইউনিট টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতির এ নিহিতার্থ স্পষ্ট করো। তারপরে রয়েছে, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। এরপরে রয়েছে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে। তারপরে রয়েছে, কিভাবে মনের সাথে বোঝাপড়া করতে হয়। এরপরে রয়েছে, কখন আঁধার করে প্রদীপ জ্বালানো সম্ভব। তারপর রয়েছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরিতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। এরপরে রয়েছে, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে। এরপরে রয়েছে, তাহার দিগ্ভ্রমণ জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে, দিগ্ভ্রমণ হওয়ার পরিণতি কি হলো। এরপরে রয়েছে, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকে তুল্য নয়, এই বক্তব্যের সমর্থনে গল্পে কিভাবে খুঁজে পেলে তা লেখো। এরপরে রয়েছে, সন্দিহান চিত্ত শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে, তার মনের এই সন্দেহের কারণ কি। এরপরে রয়েছে, আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন। এরপর রয়েছে, রাজার প্রতি রাজার আচরণ, উদ্ধৃতাংশের বক্তাকে। তারপরে রয়েছে, সম্রাট আমায় বোধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন। তারপরে রয়েছে, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বিচিত্র কিভাবে ধরা পড়েছে। তারপরে রয়েছে, ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। এরপরে রয়েছে, সম্রাট মহানুভব, বক্তাকে সম্রাটের মহানুভব কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়। এরপরে রয়েছে, গুপ্তচর, কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর। তারপরে রয়েছে, তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, কার উক্তি, সে কি লিখে নিচ্ছিল, তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি। এরপরে রয়েছে, অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করিলেন, তার এনহ লজ্জিত হওয়ার কারণ কি। এরপরে রয়েছে, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল। তারপরে রয়েছে, বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যায়। এরপরে রয়েছে, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। তারপরে রয়েছে, বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন। এরপরে রয়েছে, বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল। তারপরে রয়েছে, গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন। তারপর রয়েছে, সবুজ জামা আসলে কি। এরপরে রয়েছে, তোতায় সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে। তারপরে রয়েছে, সবুজ জামা কবিতায় তোতা ভাইয়ের সবুজ জামা চাওয়ার মধ্যে কবি কী কী বোঝাতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। এরপরে রয়েছে, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কোন কথা, সে কথা বক্তার অবিশ্বাস বলে মনে হচ্ছে না কেন। এরপরে রয়েছে, এই বাক্য অদ্ভুত কম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে, সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন। তারপরে রয়েছে, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন। তারপরে রয়েছে, ময়ূর কিভাবে মারা গেছে। এরপরে রয়েছে, সেতারের বিশেষণ হিসেবে কবি সোনালী শব্দের ব্যবহার করেছে কেন। এরপর রয়েছে, সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন। তারপরে রয়েছে, ময়ূর মরেছে পণ্যে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী। এরপরে রয়েছে, কবি নিজেকে পরবাসী বলেছে কেন। তারপরে রয়েছে, ময়ূর মরেছে পণ্যে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী। এরপরে রয়েছে, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, এগুলা তো বললেছি। তারপর রয়েছে, পাঠদানের মাতৃভাষা কী। এরপরে রয়েছে, খুশহাল খাঁ খট্টক কে ছিলেন। তারপরে রয়েছে, তসবিহ শব্দের অর্থ কী। এরপরে রয়েছে, আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র ও সুন্দর নামকে কী বলা হয়। এরপরে রয়েছে, স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন। তারপরে রয়েছে, আলেম শব্দের মানে কি, লেখককে কারা কেন এই মস্ত আলেম ভেবেছিল। তারপর রয়েছে, কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে। এরপরে রয়েছে, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে। তারপর রয়েছে, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি, পঙ্গতির কবি মানুষের কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহলী হলো কেন, তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে। তারপর রয়েছে, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, পঙ্গতি একাকী শব্দের প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। তারপর রয়েছে, কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল।
এরপরে রয়েছে আলকুশি কী, তারপরে রয়েছে অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল, গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করাতেন। তারপরে রয়েছে পাঠশালা কখন বসতো। এরপরে রয়েছে আতুরে ডাইনি কে। এরপরে রয়েছে দুর্গার উপর খেলাধুলার সরঞ্জাম বলতে কী ছিল। তারপরে রয়েছে দল কাকে বলে, দল কত প্রকার ও কী কী। মুক্ত দল কাকে বলে, উদাহরণ দাও। রুদ্ধ দল কাকে বলে, উদাহরণ দাও। হলন্ত শব্দ কাকে বলে, মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন। তারপরে রয়েছে স্বরাগম বলতে কী বোঝো, আদি স্বরাগমের উদাহরণ দাও। এরপরে রয়েছে অবিশ্বরূপকে অপিনিয়তির পরবর্তী স্তর বলে কেন। তারপরে রয়েছে সমীভবনকে ব্যঞ্জন সঙ্গীত বলা হয় কেন। তারপরে রয়েছে ধ্বনি বিপর্যয় কাকে বলে। এরপরে রয়েছে অপিনিহিতি কাকে বলে, উদাহরণ দাও। এরপরে রয়েছে প্রবাদ প্রবচন, রয়েছে শূন্য কলসির আওয়াজ বেশি। তারপরে রয়েছে নুন আনতে পান্তা ফুরো। এরপরে রয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপরে রয়েছে গৃহযোগী ভিক পায় না। এরপরে রয়েছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তারপরে রয়েছে ঘর পড়ার গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তারপরে রয়েছে এক হাতে তালি বাজে না। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।